ছোট মানুষ তো কি বলে ফেলেছে। তুমি যাও যাও যাও, আমি স্কুলে যাব না। বসো মা। দুলাল আর কেন দে- বলছিস না? স্কুলে যদি না যাস আমরা হচ্ছি তুমি যাও, আমি যাব না, যাও। কেমনটা লাগে? তাহলে আমি একাই চলে যাব? আমি তোমাকে তো সেটা আগের থেকেই বলছি। যাবি না তুই? না, আচ্ছা ঠিক আছে, কি করা যায় কি করা যায়? দুলাল এদিকে আয়। কেন? আরে ঠিক আছে, স্কুলে না গেলে এদিকে তো আয়। আরে কারণটা কি সেটা বলবে তো? তোর সাথে আমার একটি কথা আছে, এদিকে আয়। না না, তোমাকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর দুলাল, দেখ তো এই চাদরটা তোর অনেক ভালো লাগে না? লাগে, কিন্তু ওটা তো আমাকে দেয়নি, তোমাকে দিয়েছে। আমি এটা তোকে দেব। সত্যি বলছো? সত্যি বলছি। বিশ্বাস নেই তোমাকে? এদিকে আয় না। আরে ভাই কি ভাইয়ের সাথে মিথ্যে বলে নাকি? কিন্তু তুমি বলো তোমাকে। আরে বলছি না তো, সত্যি এই চাদরটা আমি তোকে দেব। দেবে তো? হ্যাঁ। না দিলে কিন্তু তোমার সঙ্গে আরি। আর ঠিক আছে এদিকে আয়। মা, আমি দাদার কাছে চাদরটা, না না দাদা, তুমি চাদরটা ছুঁড়ে মারো। আমি তোকে পরিয়ে দেব। ঠিক আছে মা, আমি চাদরটা নিয়ে এক্ষুনি চলে আসবো। ঠিক হ্যাঁ? আছে বাবা। দাও। বাহ, কি সুন্দর মানিয়েছে আমাকে না মা? দাদার গলায় হ্যাঁ মানাচ্ছিল সুন্দর না। মানিয়েছে। অনেক সুন্দর মানিয়েছে। জানিস দুলাল, এই চাদরটা তুই যখন পরিস আমার চেয়ে তোকে বেশি সুন্দর দেখা যায়। আরে লাগবেই তো, দেখতে হবে না? জানিস আজকে তোকে যা দারুণ লাগছে। ছাড়ো, পেঁচাচ্ছ কেন? ছাড়ো। আরে খুব সুন্দর লাগছে। যাবি না? চল বলছি। আপন আপন আপন, এই অপমানের প্রতিশোধ যদি আমি দিতে না পারি তাহলে আমিও দেবী চন্দ্রা নই, এই আমি বলে গেলাম। দাদা শোনো, তোমার সঙ্গে হ্যালো হ্যালো বিশেষ করে আপন দুলাল বইয়ে কিন্তু আমি আজকে নতুন, মানে আজকে আমার প্রথম চেষ্টা করছি আপনাদের সামনে হয়তোবা গাওয়ার জন্য, কিন্তু আপনারা যদি আমাদের আশীর্বাদ করুন, দোয়া করুন, তাহলে অবশ্যই থাকবো। তো আমার দুলা ভাই কার্জন ভাই, সে হচ্ছে কিন্তু আমাদের জামালপুরের জামাই। তো আসলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমি তার শ্যালক, তার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে ভালো নেতৃত্ব দিতে পারে, এরকম আরো ভালো ভালো অনুষ্ঠান দিতে পারে। ধন্যবাদ সবাইকে। দুই লাইন। কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম, ওরে যারে আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, পাগলা তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম আব্বা। এই জীবনে, যারে আমি একেবারে
সেনাপতি হব। কেন তুই রাজা হলে কি কোনো সমস্যা নাকি? বলছি কি এই যে অপরদুলাল, এই তো কাকামণি চলে এসেছে। কাকামণি, দেখো কাকামণি, দাদা বড়, আমি বলছি তুমি রাজা হবে, আমি তোমার সেনাপতি। কাকামণি আমি বলছি কি তুই ছোট, তুই রাজা হবি, আমি হব তোর প্রধান সেনাপতি। তাই? তোরা আমার কোনো কথাই শুনছে না কাকামণি। এই নিয়ে তোমরা ঝগড়া দিয়েছো, কে হবে রাজা কে হবে সেনাপতি। হ্যাঁ কাকামণি, শোনো আপন আনন্দ দল, কে হবে রাজা আর কে হবে সেনাপতি আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু তার আগে রাজা প্লাস সেনাপতি হতে গেলে আগে তোমাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে হবে। যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়ার পর আমি বলে দেবো কে হবে রাজা আর কে হবে সেনাপতি। কেমন? ঠিক আছে কাকামণি, আপনি যেটা ভালো বলবেন সেটাই করবেন। এই, আমি প্রথম তোমাকে শিক্ষা দেবো। হাতিয়ারটা আমি তোমার কাছে দিচ্ছি। ঠিক আমি আমি এই হাতিয়ার কাকামণি যুদ্ধ না করলে হয় না। কেমন লাগে? সন্তানরা তোদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে হবে। তোরা হবে বিশাল যুদ্ধ, এই যুদ্ধ। তাই তো আগে তোদেরকে যুদ্ধবিদ্যা শিখতে হবে, তারপর আমি বলে দেবো কে হবে রাজা আর কে হবে সেনাপতি। ঠিক আছে কাকামণি, দেন আমাকে আপনার হাতে রসখানা, আমি একটু চেষ্টা করব। এই রে বাবা, এখানে ধরতে হবে। এই আমাকে দাও, ওদিক। আপন বাবা, হাত কেটে যাবে বাবা, হাত কেটে যাবে। এখানে ধরতে হবে। ও এখানে ধরতে হবে? হ্যাঁ। ঠিক আছে, এখানে ধরতে এটা হবে। শিখলাম প্রথমে। আমি যখন বলবো প্রস্তুত, আচ্ছা হাতিয়ারটা ঠিক এমনি ভাবে উত্তোলন করবে। এমনি ভাবে? হ্যাঁ এমনি ভাবে। ঠিক আছে। আমি 1 2 3 বলার সাথে সাথে আমাকে আক্রমণ করতে হবে। ঠিক আছে কাকামণি। আনন্দ বলাল, তোমার দাদাকে আমি শিক্ষা দিচ্ছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কেমন। দেখছি, দেখছি। এবার প্রস্তুত। ঠিক আছে কাকামণি। প্রস্তুত, প্রস্তুত। হাতিয়ার 1 2 3